ওই একটা সিন এবং একটা ডায়লগ ভাইরাল হয়ে গিয়েছে। এই যে শক্তিমান অভিনেতা তারা প্রত্যেকে গল্প শুনে সবাই কিন্তু এই ছবিটাতে যুক্ত হবার জন্য কেউ আমাদেরকে না বলেনি। সো সবাইকে প্রথম ধন্যবাদ দেই পুরস্কারের আগে। আর সিনেমা যদি আসলেই রেকর্ড করে ফেলে তাহলে তো পুরস্কার শুধু আমার ডিরেক্টর এবং আমার আর্টিস্টদের না, সাংবাদিক ভাইদের জন্যও তো পুরস্কার থাকা উচিত। না, আমরা সেটা চাই না, আমরা নিজেদের তারপর শিল্পীদের জন্য আমরা পুরস্কারের জন্য কাজ করে দিলাম। ঠিক আছে ভাইয়া, একটু জানতে চাইবো, ভাইয়া যেহেতু আছেন সকাল থেকেই হয়তোবা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তোবা লেখা দিচ্ছেন, বা যারা ভক্তরা আছেন তারা হয়তোবা মোবাইলে ছবি তুলে দিচ্ছেন, আমরাও দেখছি। কি মনে হচ্ছে, মানে আজকের দিনটা কি আসলেই পুরো পরিপূর্ণ কিনা? ঈদের যদি ঈদ নাও হতো তাহলে ঈদের আনন্দ পেলাম আজকে এবং সারাদিন। এবং কালকে রাতে আসলে ঠিক মতো ঘুম হয়নি। এটা হয় কি যে পরীক্ষার দেওয়ার পর ফলাফল বের হওয়ার আগের রাতে যেরকম ইয়ে হয় না, ঘুম হয় না, এরকমই আজকে ছবিটা রিলিজ হবে প্রচন্ড। এখন হয়তো কোরবানির কারণে যতটুকু এর পরেও যতটুকু ভিড় হচ্ছে সিনেমা হলে, এটা তো আমি খুবই আশ্চর্যই হয়েছি যে সবাই তো কোরবানির মাংস নিয়ে ব্যস্ত আছে, সেটাই থাকা স্বাভাবিক। আজকে আমি আস্তে আস্তে বলছিলাম যে কোরবানির একদম দিন ছবি রিলিজ না দিয়ে পরের দিন দিলে পরে ভালো হয়, কারণ সবারই তো ওইটা একটা আলাদা দায়িত্ব। কিন্তু এরপরেও আমি দেখলাম যে সারা বাংলাদেশের সিনেমা হলে যতটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি, আনবিলিভেবল একদম সত্যি কথা। এবং এইরকম স্বপ্নই আসলে সিনেমাকে নিয়ে আমরা দেখি, এবং সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের যতটুকু করণীয়, যে শাকিল ভাই এখানে আছেন, রাফি ছিল বা রাফি চলে গেল, এখন নিশ্চয়ই আপনাদের মাধ্যমে বলতেই পারি সারা দেশের মানুষকে আমরা যে বড় কিছু করার চেষ্টা করছি, দর্শক যদি আমাদের সাথে থাকেন এর চাইতে আরো বড়। ভাই, আমরা আজকে যখন 3:45-এর টিকিট কাটার জন্য অনেকে হলে এসেছিলেন, এখানে কাউন্টারে টিকিট পাননি, যারা প্রি বুক করে এসেছিলেন তারা টিকিট পেয়েছেন। পাশাপাশি আমরা যখন তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন স্পেসিফিক 3টা জায়গা থেকে তারা আসলে সিনেমাটি দেখতে এসেছেন। একটা দর্শক শ্রেণী এসেছেন চঞ্চল চৌধুরীকে দেখার জন্য, একটা দর্শক শ্রেণী এসেছেন শাকিব খানকে দেখার জন্য, আরেকটা দর্শক শ্রেণী এসেছেন রায়হান রাফিকে দেখার জন্য। এই যে কম্বিনেশনটা আসলে তৈরি হয়েছে এবং এই যে মানুষের যে আগ্রহের জায়গাটা তৈরি হচ্ছে সিনেমা দেখার জন্য স্পেসিফিক কারোর জন্য, তাও তো সিনেমা দেখছে, এবং ঈদের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে ফ্যামিলিকে নিয়ে অনেকে এসেছেন, বাচ্চা নিয়ে এসেছেন। এইটাকে আসলে সামনের দিনে আসলে বাংলা চলচ্চিত্রের যে নতুন জাগরণের কথা বলছি, সেটাকে আসলে আরো সামনে এটা আমি আমার মনে হয় যে এই ভূমিকাটা অনেক কার্যকরী একটা ভূমিকা। আগে কতটুকু ছিল বা মাঝখানে একেবারেই ছিল না যে একসঙ্গে স্ক্রিন শেয়ার করা, প্রত্যেকেরই যার যার ফ্যান্স ফলোয়ার আছে। আমাদের যদি প্রত্যেকের উদ্দেশ্য হয় যে বাংলাদেশের সিনেমা শিল্প, সিনেমাকে কত বড় করা যায়, সেই ভাবনা যদি আমাদের মাথায় থাকে, তাহলে পরে বোধহয় আমরা একমত হবে এবং একসঙ্গে কাজ করবো। যেটা হয়তো রায়হান রাফি আমার মতো আরও কিছু শিল্পীকে দিয়ে একটা সিনেমাতে একসঙ্গে কাজ করিয়েছেন, এবং সেটা রেজাল্ট যদি পাওয়া যায় ঠিকঠাক মতো, আমার মনে হয় কি যে ভবিষ্যতে এটা একটা মানে কি বলবো উদাহরণ হিসাবে হয়ে থাকবে, এবং সেটা আমাদের বাংলা সিনেমার জন্য অনেক ভালো কিছু হবে। এই জায়গায় আমি একটু অ্যাড করতে চাই, আমি চঞ্চল ভাইকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই। এটা আসলেই আপনি ঠিকই বলেছেন যে এই ঘটনাটা পৃথিবীর বিভিন্ন দেশে সিনেমায় আমরা দেখতে পাই, বাংলাদেশে ইউজুয়ালি এটা দেখা যায় না। যেমন আপনারা জানেন যে আমাদের পরে একটা সিনেমা আছে দম, যেটাতে মুখ্য চরিত্রে আছে চঞ্চল চৌধুরী, তো ওইটা নিয়ে উনি প্রিপারেশনে ছিলেন। তো হুট করেই যখন আমরা অ্যাপ্রোচ করলাম ওনাকে যে শাকিব খানের তুফানে এই ক্যারেক্টারটা আপনাকে আমরা চাই, এবং চঞ্চল ভাই কিন্তু রেসপন্ড করলেন। গল্পটা শুনে উনি সাথে সাথেই উনি শুধু বললেন যে আমার একটা দিন চাই, আমি আজকে একটু গল্পটা দেখবো, দেখে আগামীকালকে আমি জানাবো। এবং ওনার রেসপন্স পেয়ে আমাদের কাছেও মনে হয়েছে যে না, এখনই সময় আসলে সিনেমাকে, আপনি যেটা বললেন যে চঞ্চল চৌধুরীর একটা দর্শক, শাকিব খানের একটা দর্শক, রায়হান রাফির একটা দর্শক, তো ওই কম্বিনেশনটি কিন্তু আমরা ঘটানোর চেষ্টা করেছি। সো কন্টেন্ট ফিল্মকে কীভাবে কমার্শিয়ালি আমরা দর্শকের সামনে হাজির করতে পারি, সেটাই ছিল আসলে আমাদের উদ্দেশ্য। ভাইয়ার কাছে সিনেমা যখনই সামনে আসে একটা মহল কিন্তু সবসময় দমে রাখতে চায়, মানে এই ব্যাপারটা আপনি এটা এখন হয় কি যে ভালো কাজের পেছনে সবসময় কিছু মানুষ থাকে, আর কিছু মানুষের অভ্যাসও আছে, মানে এটা বাঙালির একটা বৈশিষ্ট্যও বটে। যে কোনো কাজের কি বলবো বিভিন্ন ধরনের কি বলে সমালোচনা করা, এটা একটা আমাদের রক্তের একটা বৈশিষ্ট্য। এটা ফ্যামিলির মধ্যে হয়, এক ভাই উঠতে গেলে আর এক ভাই আমার কাছে মনে হয় একজন আরেকজন দেখেন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তো ভালো, এটা খারাপ কিছু না।
সো আমরা পজিটিভ দিকগুলো নিয়েই আলোচনা করতে চাই। এই লেভেলের আমি রেসপন্স পাইনি আসলে। আমি খুবই খুশি এবং আসলে আজকে দিনটা আমি আসলে কিছু বলতে পারবো না, ভাব প্রকাশ করতে পারবো না, কারণ আজকে দিনটা আমি শুধু নিচ্ছি মানুষের কাছ থেকে, তো খুবই ভালো লাগতেছে আসলে।